আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ঠিক আমার মতো এরকম লোগো ডিজাইন করতে পারবেন আপনি সেই প্রসেসটা। সো যারা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ঠিক আমার মতো এরকমভাবে একটি ব্যানার ডিজাইন করে আপনার ইউটিউব চ্যানেলে দিতে পারবেন। ওকে, সো এরকম অসাধারণ ব্যানারগুলো কিভাবে ডিজাইন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে এই ধরনের ব্যানারগুলোকে ডিজাইন করতে পারবেন। ওকে, সো এই ধরনের ব্যানারগুলোকে ডিজাইন করার জন্য আপনি সর্বপ্রথমে আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি যে ব্যানারটিকে ডিজাইন করব আমি যেভাবে কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক সেমভাবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করেও এরকম ব্যানারগুলোকে ডিজাইন করতে পারবেন। ওকে, সো আমি কম্পিউটারে যেরকমভাবে কাজ করব আপনি কিন্তু ঠিক সেমভাবে আপনার মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন। ওকে, সো এরকমভাবে প্রফেশনাল ব্যানার ডিজাইন করার জন্য আপনার সর্বপ্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বার অপশনটি পেয়ে যাবেন। সো সার্চ বার অপশনটি পেয়ে যাওয়ার পর এখান থেকে সার্চ বার লিখবেন CANVA। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আজকে আমরা এই canva.com যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা আমাদের ফেসবুক অথবা ইউটিউবের জন্য ব্যানার এবং লোগো ডিজাইন করতে পারবো। ওকে, সো এখান থেকে সর্বপ্রথমেই আপনি মোবাইল অথবা কম্পিউটার যেটা দিয়ে সার্চ করুন না কেন আপনি সর্বপ্রথমেই দেখতে পারবেন canva.com নামে একটি ওয়েবসাইট রয়েছে। আপনি জাস্ট এই canva.com নামে এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। ওকে, সো canva.com নামে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ক্যানভার যে অ্যাপটা রয়েছে ক্যানভা অ্যাপটা ওপেন হবে। আর হ্যাঁ, ক্যানভা অ্যাপটা যদি আপনি এখনও পর্যন্ত লগ ইন করতে না পারেন তাহলে কিভাবে এই ক্যানভা অ্যাপটাকে লগ ইন করতে হবে এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখেও ক্যানভা অ্যাপটিকে লগ ইন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে, সো ক্যানভা অ্যাপটির মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিতরে লোগো অ্যাড করার জন্য বা ব্যানার তৈরি করার জন্য আপনি সর্বপ্রথমে এখানে পেয়ে যাবেন একটি সার্চ বার অপশন। ওকে, সো খুব সহজে আমাদের এই ক্যানভা অ্যাপটির যে ক্যানভা অ্যাপটি দিয়ে এই ধরনের লোগোগুলোকে তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমেই আমরা একটি সার্চ বার ক্লিক করব, দেন তারপর এখানে সার্চ বার লিখব ইউটিউব ব্যানার লিখে। ওকে, সো আমি এখান থেকে সার্চ বার অপশনটিতে লিখব ইউটিউব ব্যানার। ওকে, সো এখান থেকে আমি ইউটিউব ব্যানার লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করব। আপনি মোবাইল অথবা কম্পিউটার দুটো দিয়ে কিন্তু ঠিক সেমভাবেই করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে ইউটিউব ব্যানার লিখে জাস্ট সার্চ করে দিব। সো ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অসংখ্য টেমপ্লেট ওপেন হবে, অর্থাৎ এখানে আপনার যে ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে এরকম অসাধারণ টেমপ্লেট ওপেন হবে। ওকে, সো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট রয়েছে এবং এখানে কয়টা টেমপ্লেট আসছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ৭৫৫টি টেমপ্লেট রয়েছে এখানে। সো এছাড়া চাইলে কিন্তু আমরা কাস্টমভাবে নিজেদের মতো তৈরি করেও এখানে টেমপ্লেট ব্যবহার করতে পারবো। সো যারা নতুন রয়েছেন তারা কিন্তু এখান থেকে কাস্টমভাবে তৈরি করতে পারবেন না। সো তারা কিন্তু এখান থেকে যে সকল ডিজাইনগুলো রয়েছে সে সকল ডিজাইনগুলোর মতো আপনারা জাস্ট একটু কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটি ডিজাইন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনারা এখানে যেরকমভাবে ডিজাইনটা করা থাকবে জাস্ট আপনার নামটাকে চেঞ্জ করে আপনার প্রোফাইলে ফটোটাকে চেঞ্জ করে জাস্ট হালকা একটু কাস্টমাইজেশন করে আপনারা এই ব্যানারগুলোকে ডিজাইন করে আপনাদের যে ফেসবুক অথবা ইউটিউব রয়েছে এই ইউটিউব চ্যানেল এবং পেজে অ্যাড করতে পারবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার দেওয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু এই ব্যানারটাকে এডিট করে আপনার নাম এবং আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন। ওকে, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন একটি নাম রয়েছে বিউটি চ্যানেল। ওকে, সো এখানে যে নামটা রয়েছে এই নামটাকে আপনি যারা চেঞ্জ করতে পারেন, সো এই নামটাকে চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে সর্বপ্রথমেই নামটার উপর ডাবল টাচ করবেন। ওকে, সো আপনি মোবাইল এবং কম্পিউটার দুটো দিয়ে কিন্তু ঠিক সেম প্রসেসই করতে পারবেন। সর্বপ্রথমে আপনি নামটার উপর ডাবল টাচ করবেন, তারপর এখান থেকে আপনি নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি নামগুলোকে ডিলিট করে দিবেন। নামগুলো ডিলিট করা হয়ে গেলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে নামটা রয়েছে নামটাকে জাস্ট দিয়ে নেবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম রয়েছে নামটা দিয়ে নিচ্ছি। ওকে গাইস, সো ইউটিউব চ্যানেল নাম দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট আপনাদের যে ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে নামটাকে এভাবে রেখে দিবেন। সো ইউটিউব চ্যানেল নামটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো দেওয়া রয়েছে। এছাড়া এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ফিন্যান্স টিপস নামে আরও একটি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এটাকে রিমুভ করতে পারবো।
ওকে গাইস, সেটাকে রিমুভ করার জন্য এখানে যেটা রয়েছে ফিনান্স টিপস, আমাদের এটা কিন্তু প্রয়োজন পড়ে না। সো আমরা এটা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। সো আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন অথবা রাখতেও পারেন। ওকে, সো এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা পরে ব্যবহার করব। ওকে, সো এখান থেকে যে নামটা রয়েছে নামটাকে আমরা এখান থেকে আমাদের পজিশন মতো বসিয়ে নিচ্ছি। তারপর এখানে আমাদের যে ফটো শেপ রয়েছে এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে, সেখান থেকে আমাদের যে ফটোর একটা প্রোফাইলের শপ রয়েছে এটাকে আমরা ছোটো করে নিচ্ছি, অর্থাৎ আমাদের যে হলুদের এখানে যে কালারটা রয়েছে কালারটা অনুযায়ী আমরা এখান থেকে এটাকে রেখে দিব। ওকে, সেখান থেকে সর্বপ্রথম আমরা কী করবো, আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা রয়েছে লোগোটাকে অ্যাড করে নিব। সো আপনার যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে আপনি চাইলে সেই নামটাকে এখানে ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে যেমন আমরা একটি ফটো অ্যাড করব, সো এখান থেকে আমাদের এখানে একটি ফটো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এটাকে রিমুভ করে অন্য একটি ফটো এখানে ব্যবহার করতে পারেন। সো সেটা করার জন্য আপনি এখান থেকে জাস্ট আপনার ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আপলোড নামে একটি অপশন এখানে রয়েছে। এই আপলোড অপশনে একটা ক্লিক করবেন। এই আপলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে রয়েছে এখানে আপলোড ফাইলস নামে একটি অপশন। ওকে, সো আপনি জাস্ট এই আপলোড ফাইলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের ফোনে যদি আপনি এটা মোবাইল দিয়ে করে থাকেন তাহলে আপনার পছন্দের যে ফটোটি এখানে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে দিবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি ফটোকে আমার সিলেক্ট করে নিব, সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ওকে, সো এখান থেকে আমার একটি ফটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আমার এই ফটোটি সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটি দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে এবং ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ফটোটি কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। সো এখন জাস্ট আমরা এই ফটোর উপর একবার টাচ করব। ফটোর উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা আমাদের এই ফটোটিকে ধরে আমাদের যে ব্যানারটা রয়েছে, যে প্রোফাইলের যে আইকনটা রয়েছে আইকনটার উপর ছেড়ে দিলে দেখতে পাবেন যে আমাদের এখানে আগের যে ফটোটা ছিল সেই ফটোটা চেঞ্জ হয়ে আমাদের এখানে অন্য একটি ফটো অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোফাইল ফটোটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন চাইলে আমাদের ইচ্ছে মতো এখানে যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে রাখতে পারি। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে রেখে দিবেন। ওকে, সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যেমন আমি এটাকে এভাবে রেখে দিলাম, এভাবে রাখার পর এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমাদের নামটা এভাবে পজিশন মতো রেখে দিচ্ছি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সাবস্ক্রাইব অপশন রয়েছে, সাবস্ক্রাইবার অ্যানিমেশন, এটা হচ্ছে টেক্সট। এখান থেকে আমরা এখান থেকে এটাকে আমাদের এভাবে একটু কাস্টমাইজেশন করে ছোটো করে বসাতে পারি এখান থেকে। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে বসাতে পারেন। ওকে, সো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে নেবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটাকে পজিশনভাবে বসিয়ে নিচ্ছি। ওকে, সো এছাড়া এখানে কিন্তু আপনি চাইলে আপনাদের যে সকল ফেসবুক পেজ, ফেসবুকের আইকন রয়েছে এগুলো অ্যাড করতে পারেন। সো ফেসবুকের আইকন অ্যাড করার জন্য এখান থেকে আপনি পেয়ে যাবেন এলিমেন্টস নামে একটি অপশন। ঠিক এই যে এখানে আপনি এখানে এলিমেন্টস অপশনে একটা ক্লিক করবেন। এই এলিমেন্টস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের ইউটিউব শেপ রয়েছে। এছাড়া যদি আপনি শেপ না পান তাহলে উপরে পেয়ে যাবেন একটি সার্চ বার অপশন, তারপর আপনি এখানে লিখবেন ইউটিউব আইকন। ওকে, সো আপনি যদি ফেসবুক আইকন দিতে চান তাহলে এখান থেকে এফবি আইকন যদি লিখেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনাদের এখানে আইকনগুলো চলে আসছে। সো আমরা এফবি আইকনে ক্লিক করার পর এফবি আইকন যখন আমরা সার্চ করব লিখে, তারপর আমাদের সামনে কিন্তু অসংখ্য এফবি আইকন ওপেন হবে। আপনার কাছে যে এফবি আইকনটি ভালো লাগে আপনি জাস্ট সেই এফবি আইকনটার উপর টাচ করবেন, তারপর দেখতে পাবেন সেই এফবি আইকনটা এখানে চলে আসছে। এফবি আইকনটা আসার পর আপনি এখান থেকে জাস্ট এটাকে কাস্টমাইজেশন করে এখানে বসিয়ে নেবেন। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা কাস্টমাইজেশন করে বসিয়ে নিচ্ছি। সো আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে নেবেন। এছাড়াও যদি আপনি ইনস্টাগ্রামের আইকন তাহলে আপনি এখান থেকে লিখবেন INSTRA, ইনস্টাগ্রাম আইকন লিখে সার্চ করবেন তাহলে এখানে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আইকন, অথবা লোগো লিখে সার্চ করলে আপনারা এখানে ইনস্টাগ্রাম আইকন লোগো পেয়ে যাবেন। ওকে, সো এখানে রয়েছে ইনস্টাগ্রাম আইকন। এছাড়াও যদি আপনি চান এখানে টিকটক আইকন ব্যবহার করতে তাহলে সেটাও করতে পারবেন। সো টিকটক আইকন ব্যবহার করার জন্য আপনি জাস্ট টিকটকে ক্লিক করলে কিন্তু টিকটক আইকনগুলো চলে আসবে। সো আপনি যেটা সার্চ করবেন সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে আইকনটাকে অ্যাড করে নিচ্ছি। এছাড়া কিন্তু এখানে আরও অসাধারণ আপনার আইকন পেয়ে যাবেন। যদি আপনার আইকনগুলো প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের আইকন দেওয়া রয়েছে, যেমন টিকটক এর আইকন, এখানে রয়েছে ফেসবুকের আইকন, এখানে রয়েছে আপনার ভাইবার, টুইটার এবং অন্যান্য যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সকল আইকনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যানভার একটি লোগো রয়েছে, আপনি চাইলে এটিকে ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেহেতু আমরা এখানে ইনস্টাগ্রামগুলোকে অ্যাড করেছি, সো এখানে আমি একটা লিখবো, এখানে একটা টেক্সট লিখবো। টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন দেওয়া রয়েছে।
সো আমরা জাস্ট এই টেক্সট অপশনটির উপর একটা ক্লিক করব। ওকে, আমি এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন টেক্সটের বেশ কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে। আপনি চাইলে এই টেমপ্লেটগুলোকে ব্যবহার করতে পারেন। সো আপনাদেরকে দেখানোর জন্য, যেমন আমি এখান থেকে টেমপ্লেটটাকে ব্যবহার করতে যাচ্ছি। সো আমি জাস্ট এই টেমপ্লেটের উপর ক্লিক করে দিলাম। টেমপ্লেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই টেক্সটটি কিন্তু এখানে চলে আসবে। ওকে, সো এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি টেক্সটটিকে অ্যাড করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এখান থেকে টেক্সটের উপরে অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। আমাদের নেট কানেকশনটি চলার কারণে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ক্লিক করেছি, সবগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আমরা এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা রেখে বাকিগুলো কেটে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার বা অনেকগুলো টেক্সট এখানে আমরা ক্লিক করে নিয়ে আসছি। আমাদের নেট কানেকশন স্লোর জন্য আমরা এখান থেকে খেয়াল করিনি। সো এগুলোকে আমরা ডিলিট করে নিচ্ছি। ওকে, সো ভিউয়ার্স, আমরা এগুলোকে ডিলিট করে নিচ্ছি। এখান থেকে ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে এইভাবে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে টেক্সটটাকে এখান থেকে এভাবে কাস্টমাইজেশন করে নিব। সো এখানে যে সকল টেক্সটগুলো আছে সেগুলো রিমুভ করে দিব। তারপর এখানে লিখবো জাস্ট FOLLOW ফ্লো মি। এখান থেকে আমরা লিখবো ফ্লো মি। ইউটিউব এবং ফেসবুকের যে সকল আইকনগুলো রয়েছে আইকনগুলো এখানে দিয়ে নিবে। স্যার চাইলে কিন্তু আপনি এখানে টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারেন। টেক্সটের যে কালারগুলো রয়েছে এই কালারগুলোকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, সো এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যেটাকে অ্যাড করেছি এটা ভালো লাগতেছে না। সো এখান থেকে চেঞ্জ করে আমরা অনেকটি টেক্সট বা অনেকটি কালারকে অ্যাড করে নিচ্ছি। সো আপনার কাছে এখানে যে সকল টেমপ্লেটটা ভালো লাগবে বা যে টেমপ্লেটটা আপনি পছন্দ করেন সেই টেমপ্লেটটাকে অ্যাড করে নেবেন। সো টেমপ্লেট অ্যাড করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনি আবার এখান থেকে যে টেক্সটটা এখানে রয়েছে এই টেক্সটটাকে রিমুভ করে আপনার ইচ্ছে মতো আপনার পছন্দ অনুযায়ী টেক্সট এখানে অ্যাড করে নেবেন। ওকে, সেখান থেকে টেক্সট অ্যাড করার জন্য আবার এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে লিখবো FOLLOW ফলো, তারপর ME। দেন তারপর এখান থেকে এটাকে হালকা একটু কাস্টমাইজেশন বা ছোট করে এখান থেকে এভাবে এটাকে অ্যাড করে নিব। সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে ব্যবহার করতে পারেন। সো তারপর এখান থেকে এটা যে পজিশনটা রয়েছে এই পজিশন মতো আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে আপনাদের লোগোটা তৈরি করা কমপ্লিট। এছাড়া চাইলে কিন্তু আপনি চাইলে আরও কাস্টমাইজেশন করতে পারবেন। সো এখানে আরও বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে। সো আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নেবেন। সো আই হোপ এখানে যে কাস্টমাইজেশনটা আমরা করেছি এর চেয়ে বেশি আর লাগে না। ওকে, সো আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন। এছাড়া কিন্তু আরও অসাধারণ এখানে ব্যানার দেওয়া রয়েছে। আপনার কাছে যে ব্যানারটা ভালো লাগবে বা আপনি যে ব্যানারটা মতো তৈরি করতেছেন সেই ব্যানারটাকে জাস্ট সিলেক্ট করে সেটার মতোই করতে পারবেন, হালকা একটু কাস্টমাইজেশন এবং একটু ব্যানার অ্যাড করে। ওকে, সো আপনি চাইলে কিন্তু খুব সহজে এরকম ব্যানারগুলোকে অ্যাড করে নিতে পারেন। সো এখন এটাকে ফাইনালি সেভ করার জন্য আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন যে শেয়ার নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যে পিএনজি রয়েছে পিএনজিটা সাজেস্টেড থাকবে। তারপর আপনি জাস্ট এখান থেকে নিচে দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের যে ডিজাইনটা রয়েছে বা আমরা যে ডিজাইনটাকে তৈরি করেছি এই ডিজাইনটা আমাদের সেভ হয়ে যাবে। সো ডিজাইনটা সেভ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পাবেন যে ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব সহজেই আপনারা এই ধরনের ডিজাইনগুলোকে তৈরি করতে পারবেন বা এরকমভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন। সো এছাড়া আপনি যদি চান এরকম লোগোগুলো আমাদের থেকে তৈরি করতে, সো আপনি সেটাও করতে পারবেন। সো আমাদের থেকে তৈরি করার জন্য আপনি জাস্ট আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করবেন বা আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করবেন যে আমরা এই ধরনের লোগোটি আপনার থেকে তৈরি করতে চাই। ওকে, সো আপনাদেরকে এই ধরনের লোগোগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জানাতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।